আজকের এই ভিডিওটিতে আমরা জানবো অস্টিওপোরোসিস কি এবং কেন হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অস্টিও অর্থ হলো হাড় এবং পেরোসিস অর্থ হলো পোর্স বা ছিদ্র। সে হিসেবে অস্টিওপোরোসিস বলতে বোঝায় যখন হাড়ে বেশি পরিমাণে ছিদ্র থাকে। হাড়ে বেশি পরিমাণে ছিদ্র থাকা মানে বোন ডেনসিটি বা হাড়ের ঘনত্ব কমে যাওয়া। এতে হাড় দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই হাড় ভেঙে যাওয়া বা ফ্র্যাকচার হওয়ার আশঙ্কা থাকে। হাড় দুর্বল হওয়ার এই স্বাস্থ্যগত অবস্থাই হলো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস হলে হাড়ের ওপরের আবরণ বা কম্প্যাক্ট বোন অনেক পাতলা হয়ে যায় এবং স্পঞ্জি অংশটির ছিদ্র বেড়ে যায় বা ঘনত্ব কমে যায়, যা হাড়কে দুর্বল করে ফেলে। এই রোগে হাড় অনেকটা মৌচাকের মতো ছিদ্র বিশিষ্ট হয়ে যায়। এতে সামান্য আঘাতে বা অনেক সময় বিনা আঘাতেই হাড় ভেঙে যেতে পারে। বয়স্ক ব্যক্তিদের মৃত্যু ও শয্যাশায়ী হওয়ার একটি বড় কারণ অস্টিওপোরোসিস জনিত হাড় ভাঙা। 50 বছর বয়সের পর থেকে হাড় ক্ষয় বা এর লক্ষণ দেখা দিতে পারে। তবে বাস্তবে এর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই একজন নারী বা পুরুষের হাড় সাধারণত 24 বছর বয়স পর্যন্ত ঘনত্বে বাড়ে এবং তা 34 বছর পর্যন্ত অটুট থাকে। এরপর থেকেই হাড় ক্ষয় হতে থাকে। যত বয়স বাড়ে হাড় ক্ষয়ের ঝুঁকি তত বাড়ে। এর সঙ্গে সঙ্গে যুক্ত হতে পারে বাড়তি কিছু ঝুঁকি। বয়স বৃদ্ধি ছাড়া অন্যান্য ঝুঁকি বেশি হলে দ্রুত হাড়ের ঘনত্ব কমতে থাকে। বেশ কয়েকটি কারণেও হাড় ক্ষয় হতে পারে, যেমন ধূমপান, বংশগতি, টেস্টেরয়েড হরমোনের ব্যবহার, থাইরয়েড জনিত রোগ, কম বয়সে মনোপজ, ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব, কিছু বাতের রোগ, অলস জীবনযাপন ইত্যাদি। তো এগুলি কিভাবে প্রতিরোধ করবেন? নিয়মিত সঠিক কিছু ব্যায়াম হাড় ক্ষয় রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। এছাড়াও কিছু খাবার খেলেও এর ঝুঁকি কমে, যেমন সবুজ শাকসবজি। গাঢ় সবুজ শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, শালগম ইত্যাদিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা হাড় ক্ষয় প্রতিরোধ করতে সহায়তা করে। ব্রোকলি, এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে ও ক্যালসিয়াম। এটি হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আপনি যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় ব্রোকলি রাখেন, তাহলে হাড় ক্ষয় প্রতিরোধ করা যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এরপর বলি টক দই সম্পর্কে। এতে রয়েছে যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম, কিছুটা ভিটামিন ডি, যা হাড় ক্ষয় প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। এর পরের জিনিসটি হলো লেবু। আপনি বিভিন্ন ধরনের লেবু খেতে পারেন। লেবুতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি হাড়ের কোলাজেন ও তন্তুময় অংশ তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। এছাড়াও কমলার রস খেতে পারেন। কমলা লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি। এতে হাড় শক্তিশালী করার উপাদান ও ক্যালসিয়াম রয়েছে। এটি হাড়ের গঠনেও কাজ করে। দৈনিক ক্যালসিয়ামের চাহিদার 6 ভাগ পূরণ করতে পারে একটি কমলা লেবু। এরপর বলি বাদামের কথা। বাদাম জাতীয় খাবার ও বিভিন্ন ধরনের বাদামে রয়েছে ভিটামিন ডি ও ক্যালসিয়ামেরোসিস প্রতিরোধে দারুণ ভূমিকা পালন করে বাদাম। তাই আপনি আপনার খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের বাদাম রাখতে পারেন। ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর একটি দারুণ উৎস হলো দুধ। নিয়মিত দুধ খেলে হাড় ক্ষয় প্রতিরোধ করা যায়। এরপর এবং সব শেষ জিনিসটি হলো সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছে রয়েছে ভিটামিন ডি, যা হাড়ের গঠনের জন্য ভীষণ প্রয়োজনীয়। এছাড়াও এই সব কিছুর পাশাপাশি আরো একটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি শরীর চর্চা বা ব্যায়াম। সব বয়সের মানুষেরই নিয়মিত শারীরিক পরিশ্রম করা দরকার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এমন কিছু ব্যায়াম করা দরকার যা হাড় ক্ষয় রোধ করতে পারে। রেসিস্ট্যান্স ব্যায়াম এক্ষেত্রে সবচেয়ে উপযোগী। যে কারোর পক্ষে ও যে কোনো স্থানে এই ধরনের ব্যায়াম করা সম্ভব। এবং সবশেষে আর একটি কথা বলবো, ধূমপান অবশ্যই বন্ধ করতে হবে। আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।